বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে চঞ্চল ঘোষের যে অনুপাত সমানুপাত আছে সেই বইটা থেকে 16 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো আজকে করব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যে জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই অসুবিধার জায়গাগুলো বলবেন। সঙ্গে সঙ্গে যদি হোয়াটসঅ্যাপে কোনো সহায়তা লাগে তাহলে এই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন 347777। অনলাইন ব্যাচে যদি ভর্তি হতে চান তবেও এই নাম্বারে হচ্ছে ভর্তি হতে পারেন। চলো আমরা শুরু করব প্রথম অঙ্কটা। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা যখন অনুপাত দেওয়া থাকবে এবং প্রত্যেকের সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। কত যোগ করলে? 4 যদি যোগ করা হয়, আমি প্রথম সংখ্যাটা ধরি প্রথম সংখ্যাটি x, সংখ্যাটি 3x। যেহেতু 3 আছে তাহলে বলবো 3x এবং দ্বিতীয় সংখ্যা ধরবো হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি ধরি, যেহেতু 4 আছে 4 এর সঙ্গে x দিয়ে দিব, তাহলে একটা হয়ে গেল 3x আর একটা হয়ে গেল 4x। এবার কি বলছে? দুইটা সংখ্যার সঙ্গে প্রত্যেক সংখ্যার সঙ্গে বললাম 3x, এখন যদি অনুপাত বলি এখন 3x বাই 4x। প্রত্যেক সংখ্যার সঙ্গে যদি 4 যোগ করি, যেহেতু 4 যোগ করার কথা বলা আছে, প্রত্যেকের সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। তাহলে এবার হচ্ছে বলবো কি, কোনাকুনি গুণ করে দিই। এদিকে করলে পরে 4 পাশে 20, x এর সঙ্গে দেখো 4 পাশে 20 আর এদিকে করলে 3 6 18। তাহলে এইদিকে বড় হচ্ছে, বড়টা বলে সুবিধা বেশি হয়, এই জন্য আমরা আগে বড়টা করে দেবো। 4 পাশে 20x প্লাস 4 পাশে 20 সমান সমান 3 6 18x প্লাস 4 6 24। এবার কি করবো? বলবে x গুলোকে একশো সাইডে নিয়ে আসি। 20x প্লাস হচ্ছে এদের এসে মাইনাস 18x সমান সমান 24। এদিকে প্লাস হচ্ছে এদিকে আসবে মাইনাস। এবার কি করবো? বললাম বিয়োগ করলে কত? এদিকে 4, একটা প্লাস আর একটা মাইনাস থাকলে বিয়োগ হচ্ছে করার দরকার হয়। যদি দুইটা আলাদা আলাদা পার্টি থাকে তো দুইটা আলাদা পার্টির সঙ্গে অবশ্যই ধ্যান রাখতে দরকার, বিয়োগ হচ্ছে করতে হয়। তো সেই হিসেবে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে হচ্ছে 2x হয়ে যায়। বড়টা চিহ্ন তার জন্য প্লাস দিলেও হয় না দিলেও হয়। এইখান থেকে কাটাকাটি করে 2 আসবে, x সমান সমান কত? 2। বলছে কি সংখ্যা দুটি কি কি? আমি সংখ্যা দুটোকে কি কি ধরেছিলাম? একটা হচ্ছে 3x, এই যে দেওয়া আছে 3x, আর একটা ধরেছিলাম তো 4x। তো x এর জায়গায় তো বলে দিই 3 ইন্টু x এর জায়গায় 2, তাহলে হয়ে গেল 6। আর x এর জায়গায় যদি ধরে নেই এইখানে 2, তাহলে হয়ে গেল 8, অর্থাৎ 6 ও 8। বলে কোন অপশনে আছে? বললাম প্রথম অপশনে আছে, প্রথম অপশনে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো পরের নম্বরটাতে 16-17 নাম্বার কোশ্চেনটাতে দেখবো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:11। প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 আছে যোগ করলে, ধরি প্রথম সংখ্যা 7x, দ্বিতীয় সংখ্যা কত x? 11x। প্রত্যেকের সঙ্গে 6 যোগ, বললাম 6 যদি যোগ হয় তাহলে 7x আর 11x। প্রত্যেকের সঙ্গে 6 যোগ, তাহলে প্রথমেরটাতেও সঙ্গে 6 যোগ, পরেরটারও সঙ্গে 6 যোগ, যোগ করলে কত হয়? বলছে কি অনুপাত হয় 5 আর আছে 7। বললাম সবার প্রথমে কাজ কি? সবার প্রথমে কাজ হলো যে এইদিকে গুণ করবো, 7 সাথে কত হয়? 7 সাথে 49, এদিকে 5 11 55। তাহলে আমি বলবো যেদিকে বড় ওইদিকে গুণ করবো। তো 5 11 কত হয়? বললাম 5 11 তো 60 55 x হয়, প্লাস 5 6 বললাম 30 সমান সমান 7 7 49 x প্লাস হচ্ছে প্লাস 6 7 42। এখান থেকে যদি করি 55x মাইনাস 49x সমান সমান 42 প্লাস এদিকে আছে মাইনাস 30, কত হবে? বললাম 12। আর এদিকে কত করলে কত হয়? বললাম 6x। যেহেতু একটা প্লাস একটা মাইনাস, বললাম বড়টার চিহ্ন 6 দিয়ে কাটাকাটি করলে 2 আসবে। x সমান সমান কত? 2। x যদি 2 হয় তাহলে বলছি কি সংখ্যা দুটা কি কি? আমার সংখ্যা দুইটা দেখো, এখানে সংখ্যা দুইটা 7 ইন্টু x কোথায় পেলাম? x এর মান 2, এই যে 2 বসে দিলাম, বললাম 14। এখানে কিন্তু বলা হয় 11 ইন্টু x এর মান কত? x এর মান 2, বললাম 22। তাহলে 14 ও 22
কোন অপশনে আছে? এ নাম্বার অপশনটা আছে, এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই এসে বলা দরকার। আমরা অবশ্যই আমাদের যে টিম আছে সেই টিম অবশ্যই হেল্প করার জন্য অবশ্যই এসে রেডি থাকবে। আসবো আমরা পরের অঙ্কটা দিই। চলো 18 নম্বর অঙ্কটা দিই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:3, প্রত্যেকের সঙ্গে 9 বিয়োগ। তাহলে প্রথম সংখ্যাকে ধরে নেব 4x, আর দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নেব কত x? 3x। প্রত্যেকের সঙ্গে 9 বিয়োগ, 9 যদি বিয়োগ করা হয় 9 বিয়োগ করা হয় বললে বলছে কি অনুপাত হয়ে যায় 3:2। কোনাকুনি গুণ করি, 3 3 9x মাইনাস 3 লং 27, এদিকে যদি করি 4 দুগুণা 8x মাইনাস 9 দুগুণা 18। তো বিয়োগ করলে কত হবে? 9x মাইনাস 8x সমান সমান মাইনাসটা দিকে গেলে কত হবে? প্লাস 27, একদিকে মাইনাস কত ছিল? 18। বিয়োগ করলে x আর 18 যদি বলা হয় 27 থেকে 18 বাদ গেলে বললাম 9 আসবে। কেন বিয়োগ করছি? একটা প্লাস একটা মাইনাস, ধ্যান রাখা দরকার। এটার জন্য একটা বেসিক আমাদের ক্লাস তোমার দেওয়া আছে। এই বেসিক ক্লাসে ধ্যান রাখা দরকার যে যেগুলো যেগুলো ছোট ছোট জিনিস সেগুলোর দিকে নজর দেওয়া আছে। সেই বেসিক ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে দেখে থাকবেন। সঙ্গে সঙ্গে সুবিধা স্যারের যে বই আছে ম্যাথে সেটাও আমাদের কোরআনও আছে, সেটাও একটু দেখে নেবেন। তো আসি পরের কোশ্চেনটাতে, সরি এটাতে বলছে কি সংখ্যা দুটি কি কি বললাম? একটা তো 4 ইন্টু এক্স মানে কত? এক্স মানে তো 9, বললাম 36। পরেরটাতে বলা হয় 3 ইন্টু এক্স এর মান কত? 9, 3 লং 27। 36 ও 27 বললাম কোন অপশনে আছে? বললাম বি নাম্বার অপশনে আমাদের রাইট অ্যান্সার আছে। তো বি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। তো আমরা আসবো, ধ্যান রাখা দরকার যে যেখানে এক্স এর মান বসানো দরকার সেখানে এক্স এর মান বসিয়ে দিলে গুণ করে দেবো। যদি এক্স থাকে বা 3x এর থাকে তাহলে 3 এর সঙ্গে এক্স কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। চলো আসবো আমরা পরের অঙ্কতে। একটি বিদ্যালয়ে 3টি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে। আমি কেবলমাত্র 2টা অনুপাত ধরে করব, যে কোনো 2টা, এখানকার 2টা আর এখানকার 2টা। যদি তোমরা পরের 2টা ধরে করো পরের 2টা ধরে করলে হবে, প্রথমে একটা লাস্টে একটা করো তবু হবে। প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়। তাহলে বললাম প্রথমে একটা ধরে নেব 2x আর পরেরটা ধরে নিলাম 4x। প্রত্যেকটা থেকে কত ছাত্রছাত্রী যায়? 15 জন করে চলে যায়। 15 চলে যায় তার মানে তো বিয়োগ হবে। বিয়োগ বলে বলা আছে 1:3 হবে। কত আছে? 1:3। এখান থেকে কোনাগুনি গুণ করলে 3 দুগুণা 6x মাইনাস 3 15 45 সমান সমান 4x মাইনাস 15 বললাম 6x প্লাস তাই দিকে আসলে মাইনাস x হবে। বললাম মাইনাস তাই দিকে গেলে প্লাস হয়ে যাবে -15। বললাম এখানে বিয়োগ করলে 30 আর এখানে বিয়োগ করলে 2x। যেহেতু বড়টা ছিল তাহলে প্লাস 2 দিয়ে কাটাকাটি গেলে 15 হয়। অঙ্কে কি বলা আছে? ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রী 2x ছিল প্লাস এই যে মোট ছাত্রছাত্রী 2 4 আর আছে না 2 4 আর 5, 2x 4x প্লাস হচ্ছে 5x। কত কত হয়? 9 9 আর 2 আছে 11 x। বললাম 11 ইন্টু x এর মান কত? x এর মান এই যে x সমান সমান 15। তাহলে 15 বসিয়ে দিলাম। গুণ করলে বললাম 11 দিয়ে গুণ করার নিয়ম যে সব থেকে লাস্টের সংখ্যা 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, তাহলে বললাম 1, তাহলে 165। বললাম 165 কোন অপশনে আছে? বললাম এই নাম্বার অপশনে রাইট অ্যান্সার। 11 দিয়ে গুণ করা সব থেকে ভালো তরিকা এটা। যত বড়ই সংখ্যা হোক না কেন সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে যোগ করে করে আসতে থাকবে, অবশ্যই মিলে আছে কি যাবে। আসবো পরে অঙ্কটাতে। সাপোজ এরকম আছে 1 3 6 9 ইন্টু 11। তো কি করবো? বলে 9 আছে 9 লিখলাম, 9 আর 6 15 5 হাতে থেকে 1, 6 3 9 9 একে 10 0 হাতে থেকে 1, 3 আর 1 4, 6 3 9 10 0 হাতে থেকে 3 আর 1 4 হাতে ছিল 1 5, তাহলে বলবো লাস্টে 1। এটা গুণ, ধ্যান রাখা দরকার। আসবো পরে অঙ্কটাতে। 20 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 504 জন ছাত্রছাত্রীর বিশিষ্ট একটি বিদ্যালয়ে
ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত দেওয়া আছে। আচ্ছা, বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে, কে চলে যায়? মেয়ে চলে যায়। বললাম আমার হিসেবে যদি দেখা যায় যে টোটাল মিলে একবারে করে দিই, টোটালে ছেলে কত হচ্ছে। বললাম মোট ছাত্রছাত্রী এসে 504 জন, তার মধ্যে ছেলে কয়জন? বললাম 13 জন। আর দুইটা যোগ করলে কত হবে? বললাম দুইটা যোগ করলে তো 24 হবে। বললাম কাটাকাটি করি, 24 দুগুণা 48, 2 24, 24 হচ্ছে 24, 21 ইন্টু 13 গুণ করে দিই, দেখিয়ে দিই। 21 আর 13 গুণ করলে কত হয়? 3 অক্ষে 3, 3 দুগুণা 6, রেখে 7, আর 3 অক্ষে 2। বললাম ছেলে আছে 273 জন। বললাম মেয়ে কত আছে? মেয়ে বলবো যে 504 জনের কত অনুপাত আছে? বললাম 11 অনুপাত আছে। বললাম 11 বাই হচ্ছে 24, কাটাকাটি করলে তো এটা 48, কত 21 হবে। 21 যদি হয়, মেয়ের সংখ্যা হয়ে গেল গুণ 11, 21 আর 11 দিয়ে গুণ করলে বললাম 1, 2 আর 1 তোমার 3, আর বলা হচ্ছে 231 জন। কি বলছে? বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে, 12 জন মেয়ে চলে গেলে, মেয়ে চলে গেলে মেয়ের সংখ্যা বললাম 231 মাইনাস 12, বিয়োগ করলে কত হবে? বললাম 9, হাতে থেকে 1, 2, একে তোমার 219 জন। বলছি ছেলে ও মেয়ের অনুপাত। বললাম ছেলে মেয়ের অনুপাত, ছেলে ইস্টু মেয়ে কত? ছেলে আছে 273 আর মেয়ে আছে 219। কাটাকাটি করবো 3 দিয়ে, 3 লং 27, 3 অক্ষে 3, 3 7 21, 3 3 9, অর্থাৎ 91:73। 91:73 কোন জায়গায় আসছে? বললাম এই নাম্বারটাতে আসে। তো সবার প্রথমে ধ্যান রাখতে লাগবে আমাদের কি, যদি কোনো সময় অনুপাত দেওয়া থাকে তাহলে আমি টোটাল মোট যতটা, মোটটা লিখবো, লেখার পর ছেলের অনুপাত যত সেটা লিখলাম। এইখানে যদি বলা ছেলের অনুপাত আছে আমার কত? 13 অনুপাত, 13টা উপরে লিখলাম, আর দুইটা যোগ করলে কত হয়? 24। নাহলে অন্যভাবেও করা যায় যে আমার হিসেবে টোটাল মিলে 13 আর তোমার 11, ছেলে আর মেয়ে মিলে টোটাল মিলে ছেলে 13 আর 11, 11 আছে মেয়ে, দুইজন করলে 24, আমার হিসেবে 24, অঙ্কের হিসেবে কত হবে? 504। কাটাকাটি করলে কত আসবে? বললাম 21 আসবে। তো 21 ইন্টু 13 গুণ একবার, 21 ইন্টু 11 একবার গুণ করলে ওই সেম একই আসবে, বা যেটাও বের করা যায়, যেভাবে সব থেকে বেশি সুবিধা হয় সেভাবে তোমরা করবে। আর আমি পরের অঙ্কটাতে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 17:31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13, আর আছে কত আছে? 20। দেখো সব থেকে বেশি যদি বিনা তোমার করে অঙ্ক করতে পারো তাহলে বললাম 17 সঙ্গে দেখো তো 13 আছে, বলে কত যোগ করলে? আমি বললাম অপশন দিলাম আছে 9। দেখো 17 সঙ্গে 9 যোগ করলাম, আর 31 আছে, 31 সঙ্গে 9, সংখ্যা দুটির সঙ্গে, সংখ্যা দুইটার সঙ্গে 9 যোগ করি তাহলে কত আসবে? বললাম এটা যোগ করলে 26, আর এটা যোগ করলে কত হবে? বললাম 40। বললাম 2 দিয়ে কাটাকাটি করো 13, আর এটা আছে 20। 13:11, 13:20 আসলো, কত যোগ করে? বললাম আছে 9 যোগ করে আসলো, তাহলে বললাম 9 নাম, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অন্যভাবে যোগ করো, বললাম 17x আর 31x, সরি, সঙ্গে কত যোগ করতে বলছে? কোনো সংখ্যা দেওয়া নাই, তাহলে বলবো 13 আর তোমাকে 31, উভয়ের সঙ্গে যদি x যোগ করি তাহলে কত আসবে? বলছে 13:20। এটাকে ক্যালকুলেশন করে আমাকে অবশ্যই তোমরা জানাবে যে কোন পদ্ধতিটা বেশি ভালো, কোনাকুনি গুণ করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের অ্যান্সার কত হলো গ্রুপে তোমরা লিখবে যে কোনটা, এটাকে নাম দিলাম এ, এটাকে দিলাম বি, কোন পদ্ধতিটা ভালো, 21-এর এ নাম্বার পদ্ধতি ভালো নাকি বি নাম্বার পদ্ধতি ভালো, সেটা অবশ্যই গ্রুপে জানিয়ে দেবে। কমেন্টে জানাবে আমাকে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 13, আর আছে কত দেওয়া আছে? 37। বললাম 13 আর আছে 37, কত প্রত্যেকের সঙ্গে কত বিয়োগ করলে অনুপাত হবে কত হবে? 1:13। বললাম আমি ধরে নিলাম 11 যদি করি
দেখো প্রত্যেকের সঙ্গে যদি 11 বিয়োগ করি দুইটার সঙ্গে কত আসছে, বললাম এখানে আসবে 2, আর এখানে বিয়োগ করলে কত আসবে, বললাম 26 আসবে। দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 13 আসে, তার মানে উপরে থাকলো 1, নিচে থাকলো 13, তার মানে 1:13। বললাম প্রত্যেকটার সঙ্গে তোমরা আইডিয়া করে পড়ে নেবে তাড়াতাড়ি। বললাম এটা হয়ে যাবে কত অ্যান্সার, 11 হয়ে যাবে রাইট আছে আনসার, অর্থাৎ ডি নাম্বারটা হয়ে যাবে আমার রাইট আছে কি অ্যান্সার। চলো আসবো আমরা পরে করে দেবে। 23 নম্বর অঙ্কে কি বলা আছে, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, 3:5 এ আর বি এর দেওয়া আছে। বলছি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতনের অনুপাত 13:21 হয়ে যায়। বলছে এ মাসিক আছে কি বেতন আছে কি কত, এটা 2-3 ভাবে করতে পারো। এক প্রথমে এটা দেখো এইখান থেকে যদি বলি যে দুইজনের তোমার সমান আছে কি, বললাম সমান নাই, এখানে 2 আর এখানে তো যদি ডিফারেন্স বের করি তাহলে কত আসবে, এখানে আসবে 8, আর আসবে কিনা, বললাম 7, 8, এইখান থেকে 2 দিয়ে 2 কাটাকাটি করবো 4, এই 4 যে আছে না, তাহলে কাই 4 দিয়ে আছে এইখানে আছে করে দাও 4, আর এইখান দিয়ে আছে করলে কত আসবে, 4 দিয়ে করলে 4×5 = 20, তো 20 থেকে 21 বললাম 1 বাড়লো, এদিকে দেখো 12 থেকে 1, 2 কে 1 হলো, বলবো 1 অনুপাত সমান সমান কত, বললাম আমার হিসেবে 1 অনুপাত বাড়ে, অঙ্ক বলে আছে 200, 1 অনুপাত যদি 200 হয় তবে বলছে কি এ এর মাসিক বেতন কত, এ মানে কত 12, বললাম 12:1:200, তাহলে 12 হবে 12×2=2400, কোন অপশনে, বললাম 3 নাম্বার অপশন আছে রাইট অ্যান্সার। তো আমি বললাম এই নিয়মটা আছে, এই নিয়মটা তোমার ঠিক আছে, নাহলে তোমরা কি করতে পারো, বললাম এর অনুপাত কত দেওয়া আছে 3:5 দেওয়া আছে, প্রত্যেকের সঙ্গে আমি ধরে নিই 3x আর আছে 5x, প্রত্যেকের সঙ্গে 200 যোগ করলে অনুপাত কত হয়, তাহলে দেখি 13:21। তো এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে কোনাকুনি গুণ করে তোমাদের অ্যান্সার আসে কিনা, যদি না আসে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের অঙ্কটা পাইছি কি। আসি আমি পরের অঙ্কটাতে, 24 নম্বর অঙ্কটাতে থাকবো, এর আয় সি এর আয়ে 1 সমস্ত এর যে আয় আছে সি এর আয়ে, সি এর আয়ে এর আয় সি এর আয়ের কত, মানে 1 সমস্ত 1/5 দেওয়া আছে, বললাম এখানে সি গুণ 5/5 সমস্ত আছে, 5/5 আর এখানে 6/5, এদিকে বললাম সিটা নিচে নিয়ে আসি, আসলে কত হবে 6/5, অর্থাৎ এর মান যদি 6 হয় বি এর মান হবে, সরি এর মান যদি 6 হয় সি এর মান হবে কত 5। আবার কি বলা আছে, এবং সি এর আয় বি এর আয় 3/4 অংশ, 3/4 যদি হয় সি লিখলাম, বিটা দিকে নিচে দিলাম, তাহলে হয়ে গেল 3/4। অর্থাৎ বলছে কি এ ও বি এর আয়ের অনুপাত কত, বললাম আমি হাওয়া লাগা নিয়ম লাগাই, मतलब এ মান কত, a:c যদি করা যায় এখানে 6:5, তাহলে এর জায়গায় লিখলাম কত, সব থেকে বেশি ভালো এটা কাজ করো, a:c দেওয়া আছে, আর এটা লিখে নিই c:b, 3:4, তাহলে আমি বললাম a:c কত দেওয়া আছে 6:5, আর c:b কত দেওয়া আছে, বললাম 3:4। দেখো তো সি এর মান এখানে 5 আর এখানে আছে কত 3, বললাম এটাকে অল্টারনেট করে দেবো, এখানে 5 আছে না সি এর জায়গায়। একটা জিনিস ধ্যান রাখা দরকার যে আমি বললাম তোমাদের ভোটের পটে এক রকমের নাম এবং আধার কার্ডে যদি আলাদা রকমের নাম হয়, তো এরকম করে কোনোদিন চাকরি পরীক্ষা অথবা যে কোনো জায়গায় কি দেওয়া যেতে পারে, না, ডুপ্লিকেট হয়ে যাবে। এই ডুপ্লিকেট না হওয়ার জন্য আমাদের এপিডুপিট করতে লাগবে, অর্থাৎ দুইটাকে একই বানাতে লাগবে।
এই 3 দিয়ে এখানে গুণ দেবো, আর এটা 5 দিয়ে এখানে গুণ দেবো। কত আসলো? 3 6 18। এই ব্র্যাকেট মানে দুইটাকে গুণ, ইস্টু 3 5 15। এখানে যদি করি 3 5 15 আর 4 5 20। দেখো তার মানে বলা যায় এ ইস্টু সি ইস্টু বি, বলা যায় কত? এ এর মান আছে 18, সি এর মানে এখানেও 15, এখানেও 15, একটা 15 নিলাম আর ইস্টু 20। আমাকে তো অতগুলো বের করতে পারি না, আমাকে এ আর বি, এ মানে কত? এ মানে 18, বি মানে কত? বি মানে 20। তাহলে এ ইস্টু বি যদি বলা যায়, কাটাকাটি করি, 9 2 18, 10 2 20, অর্থাৎ 9:10। 9:10 কোন অপশনে আছে? বললাম বি নাম্বার অপশনের মান 9:10 দেওয়া আছে। আচ্ছা বলবো বি নাম্বার, যে ডি নাম্বার অপশনটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের নম্বরে। 25 নম্বর অঙ্কটাতে আসবো। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত এত এবং ব্যয়ের অনুপাত এত। উভয়ের সঞ্চয় কত? 500 টাকা হলে এর আয় কত? এর অনুপাত দেওয়া আছে, এদিকে লিখি এ, এদিকে লিখি বি। আয়ের অনুপাত দেওয়া আছে 5:6, ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 4:, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। বললাম কয় টাকা আয় করে? 5 টাকায় খরচা করে। কয় টাকা টিকে? সঞ্চয় আমার হিসেবে 1 টাকা, আমার হিসেবে 1 টাকা, অঙ্কে বলা আছে 500 টাকা বলা আছে। তাহলে এর আয় কত? বললাম এর কত? 5 বললাম 5 1 অনুপাতে কত? 1 অনুপাতে 500, 5 অনুপাতে কত হবে? বললাম 2500 টাকা। 2500 বলে তো কোন অপশনটা? বললাম সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো সি নাম্বার যদি রাইট অ্যান্সার হয়ে যায়, তাহলে আমরা আসবো পরের অঙ্কটাতে। 26 নম্বর অঙ্কটাতে, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:4। পুরুষ এবং মহিলার অনুপাত দেওয়া আছে এটা। আরো 45 জন মহিলা যদি সদস্য যোগ দেয়, পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত। আগে ছিল, এটা লিখি পুরুষ, আর এদিকে কি লিখবো? এদিকে লিখবো মহিলা। কত অনুপাত দেওয়া আছে? 5:4। বলছে কি যদি 45 জন এত মানুষ যোগ দেয় কি হয়? বলছে কি অনুপাত এতটা মহিলার যোগ দিলে পুরুষ ও মহিলার অনুপাত বিপরীত হয়, অর্থাৎ উল্টাটা হয়। উল্টা বলে তো 4টা আসবে এইদিকে, 5টা আসবে এইদিকে। কি বলছে দেখো এবার, তো ধ্যান রাখা দরকার এটা। আরো 45 জন মহিলা যদি যোগ দেয়, কে যোগ দেয়? ওই সমিতিতে আরো মহিলা যোগ দেয়। মহিলা যদি যোগ দেয় তাহলে বলবো পুরুষ আগে যত ছিল ততই থাকবে। তোমাদের একটা ক্লাস হবে, ছেলে আছে আর মেয়ে আছে। সাপোজ ধরে নিলাম ছেলে আছে 10 জন, মেয়ে আছে 15 জন। আরো যদি 5 জন মেয়ে যোগ দেয় তো মেয়ে তো হয়ে যাবে 20, কিন্তু ছেলে আগে যেমন সেটা তেমনই থাকবে। কিন্তু আমার এখানে দেখো মহিলা যখন যোগ দেয়, কিন্তু পুরুষ কি এদিকে এদিকে একে আছে? বললাম পুরুষ তো একে নাই। পুরুষকে একে বানানোর জন্য কত দিয়ে গুণ দেবো? দেখো এই 4 দিয়ে এখানে গুণ দেবো, এইখানকার 5 দিয়ে এখানে গুণ দেবো। এদিকে কত দিয়ে গুণ দিয়েছি? 4 দিয়ে। এদিকে কত দিয়ে গুণ দিয়েছি? 5 দিয়ে। তার মানে 4 4 16 আর 5 5 25। তার মানে আগে ছিল 16 অনুপাত, তারপর হলো 25 অনুপাত। মানে ডিফারেন্স কত হলো? 9 ডিফারেন্স হয়ে গেল। আমার হিসেবে 9 জন যোগ দিয়েছে, অঙ্কে বলা আছে 45 জন যোগ দিয়েছে। তো এবার বলছে কি সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? পুরুষ সদস্যের সংখ্যা কত? বললাম 4 5 20। তো 20 অনুপাত কত হবে? বললাম 20 অনুপাত হবে 45/9, আর 20টা এদিকে লিখি। বললাম 5 9 45, 5 20 100। তাহলে 100 হয়ে যাবে রাইট অ্যান্সার। 100 কোন অপশনে আছে? বললাম বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার। এই অঙ্কটা আলাদাভাবে নিয়মও করে দেয়। কেমন নিয়মে করবো? যদি অন্যরকম থাকে, আমি দিলাম 5x + 4x। প্রথমে এটা কি ছিল? পুরুষ। যেহেতু মহিলা 45 জন যোগ দেয়, তাহলে মহিলা প্লাস দিয়ে দেবো মহিলা, এখানে 45। এই অনুপাত যোগ হয় পুরুষ ও মহিলার অনুপাতের বিপরীত হয়,
আগে ছিল 5 এখন 4 5। এটা ক্যালকুলেশন করে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কত এসেছে। আসি পরের অঙ্কটা। 27 নম্বর অঙ্কটাতে যে দুটি সংখ্যার যোগফলের 40% যোগফল বলবে x প্লাস y, একটা সংখ্যা ধরে নিই দুটো সংখ্যা কত পার্সেন্ট 40% মানে 40/100 বিয়োগ করলে 50%-এর সমান। বিয়োগ করলে 50% যদি বলা হয় বিয়োগফল মানে কি, বিয়োগফল মানে x মাইনাস y কত পার্সেন্ট 50%। এই 100 নিচে কাটা যায়, সমান সমান থাকলে কাটা যায়, এই 0 কাটা গেল, থাকলো কি বললাম 4x প্লাস 4y সমান সমান 5x ব্র্যাকেট মানে গুণ মাইনাস 5y। এখান থেকে x গুলো এক সাইডে নিয়ে যাই, y গুলো এক সাইডে বললাম y এখানে প্লাস 4y মাইনাসটা এদিকে যদি চলে আসে তাহলে বললাম 5y সমান সমান x কত বললাম 5x, এদিকে প্লাস 4x ছিল এই পাশে নিয়ে আসলাম মাইনাস 4x, বিয়োগ করলে কত x, এদিকে যোগ একের সংখ্যা একের চিহ্ন যোগ করলে 9y। অর্থাৎ বলতে বড় বা ছোট সংখ্যার অনুপাত বললাম x:y। দেখো এখানে কিছু নেই মানে এক আছে, বললাম এখানে পাল্টাপাল্টি নিয়ম করে দেবো, x মানে 9, y মানে করে দেবো কত 1, শালি পাল্টাপাল্টি নিয়ম, এর x নিবে ওর শালিকে, y নিবে এর শালিকে, তাই 9:1 9:1 কোন অপশনে 3 নাম্বার মানে হবে হচ্ছে রাইট হচ্ছে কি আমি। তো 3 নাম্বার অপশন যদি রাইট অ্যান্সার হয় তাহলে আমরা পরে চলে যাব। তো এই জায়গাটাতে শুধু ধ্যান রাখা দরকার, এটা শালি পাল্টাপাল্টি নিয়ম, একে অপরের শালিকে নিয়ে নেবে, এটাকে বলে শালি পাল্টাপাল্টি নিয়ম। আমরা যাবো পরের অঙ্কে। পরীক্ষায় একটি প্রশ্ন করতে 12টি প্রশ্নের পূর্ণমান 320। প্রশ্ন করতে প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত দেওয়া আছে এখানে। আমি দিলাম অনুপাত যে আছে প্রথমেরটা তো বলা হয় প্রথম 7টা সংখ্যা হচ্ছে তোমার 5x, আর পরেরটা তোমাকে বলা হয় 5টি সংখ্যা, 5টি সংখ্যা আছে 9x। প্রথমে কয়টা সংখ্যা বলা আছে, প্রথমে দেওয়া আছে 7টা সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি 10 হয়, একটা সংখ্যার মান যদি 10 হয় বা একটা নোটে যদি 10 টাকা হয়, 7টা নোটে 7×10 = 70। ঠিক একই রকম ভাবে প্রায় একটা নোটে 5x, 7টা নোটে 7 × 5x প্লাস যেহেতু বলা আছে দুইটাকে যোগ করলে কত মার্কসের হবে বললাম 320 মার্কসের। আমাকে বলো একটাই যদি এরকম হতো যে 50 নম্বরে, তাহলে 7টা কোশ্চেনের নাম্বার পাবো, সেই হিসেবে গুণ করতে লাগবে। এটা করলাম, এটা যদি বলা হয় পরে কয়টা সংখ্যা দেওয়া আছে 5টা সংখ্যা, 5 × 9x, এই দুইটা মিলে যোগ করলে প্রথমে যে নাম্বার পেয়েছে পরে কতগুলো নাম্বার আছে দুটো যোগ করলে অঙ্কে বলা আছে 320 হবে। 320 দিয়ে দিলাম, যোগ করি কত 5 × 7 = 35x প্লাস 5 নাম কত 45x সমান সমান 320, যোগ করলে কত হয় 0, 4 × 7 = 80x সমান সমান 320, 0 0 কাটা 4 × 32, অর্থাৎ x সমান সমান কত 4। বলছে কি প্রথম প্রশ্নের মান কত, প্রথম প্রশ্ন কত, প্রথম প্রশ্ন 5x, 5 × x এর মান কত, x এর মান দেওয়া আছে 4, 20, তাহলে 20 যদি বলা হয় তাহলে ডি নাম্বার অপশনে আছে, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে দেখো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি আসবো পরে অঙ্ক। 29 নাম্বার কোশ্চেন যাবো কি হবে, একটি চাপ খণ্ড পরে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পুনরায় ছোট খণ্ড দিয়ে, প্রথমে দেওয়া আছে ছোট খণ্ড আর বড় খণ্ড। আমাকে বলো 2 আর 3 এর মধ্যে ছোট খণ্ড কোনটা, বললাম এটা ছোট 2, বড় খণ্ড কোনটা 3। দেখো পরে পুনরায়
ছোট খণ্ডটি 4:5 অনুপাতে ভাগ হয়। যদি এই ছোট খণ্ডটা 4:5 অনুপাতে ভাগ হয়, তার মানে এই 2 এর কত 4:, তাহলে বলে 4 অনুপাতে যোগফল কত, বললাম 9। পরে কি হয়, পরেরটা হচ্ছে কি 5 অনুপাতে ভাগ হয়। 2 এই 2 টুকরাটা আরো টোটাল মিলে 9 ভাগ, 4 আর কত 9 ভাগ করলে কত, 9 ভাগ, 9 ভাগ করলে বললাম প্রথমে এটা 4 অনুপাত, পরে এটা 5 অনুপাত, পরে এটা কত হবে, বললাম 5 অনুপাত। অনুপাতে যোগফল বললাম 9, এখান থেকে করলে 4 দুগুণা 8 আর 9, আর এদিকে করলে কত হবে, 5 দুগুণা 10 বাইছে 9। তাহলে আমার মোট ওদের 3টি খণ্ডের অনুপাত কত, 3টি খণ্ডের অনুপাত 8/9:10:9 বড় খণ্ডটা কত অনুপাত, 3 অনুপাত। দেখো 9 এখানে আছে, এখানে আছে, কিছু নেই 1। আমি বললাম এই অনুপাতে তো অপশন নাই আমার, নিচের গুলোকে কাটাতে লাগবে। নিচে যদি কাটাতে চাই 9 9 আর 1 লসাগু বলে 9 আসবে, প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ দেবো। এই 9 9 কাটা, এই 9 9 কাটা, বললাম 8:10:3 তাহলে 8:10:27 কোন অপশনে আছে, বললাম বি নাম্বার অপশনে আমার এটা আছে। তাহলে আমার হয়ে যাবে এখানে দেখো, তাহলে বি নাম্বার অপশনে আছে, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা যদি হয়ে যায় আমি এর পরের অঙ্কটাতে। নম্বর অঙ্ক, ABC বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে যৌথভাবে ব্যবসা শুরু করে। 4 মাস পরে এর পূর্বের সমপরিমাণের অর্থ পুনরায় বিনিয়োগ করে, কিন্তু বি প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। বললাম প্রথমে এ 1 টাকা ছিল, কয় মাস ছিল, 4 মাস ছিল ব্যাংকে। পরে বলছে সমপরিমাণ টাকা আরো দেয়। বললাম টোটাল মিলে, বলছি বছরের শেষে বলা আছে না, বছর মানে কত, বললাম 12 মাস। 12 মাসের মধ্যে 4 মাস সেগুলো 1 টাকা খাচ্ছিল, পরে আবার সম পরিমাণ টাকা দিল। আগে ব্যাংকে 1 টাকা ছিল, পরে আরো 1 টাকা দিল, টাকা হয়ে গেল কত, 2 মাস। তো প্রথমে ছিল 12 মাসে আমাকে ব্যাংকে টাকাটা রাখতে লাগবে, প্রথমে রেখেছিলাম 4 মাস, তাহলে 12 মাসে 4 মাস চলে গেলে কত মাস থাকে, বললাম 8 মাস। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি করছিল, 3 টাকা তো 4 মাস খাচ্ছিল, কিন্তু পরে কি করলো, তারা অর্ধেক টাকা তুলে নিল। 3 টাকা যদি অর্ধেক তুলে নেয়, তাহলে বলবো 2 দিয়ে ভাগ দিলে, বললাম বাকি 2 টাকা ব্যাংকে থাকে। পরে খাচ্ছিল 8 মাস, কারণ বিয়ের টাকাটা যে আছে এরও তোমার প্রথমে 4 মাস কাটে, 12 মাসের মধ্যে 4 মাস গেলে 8 মাস থেকে। ঠিক একই রকম ভাবে সি এর যে আছে 5 টাকা, এরও 4 মাস খাচ্ছিল, পরে কি করলো, অর্ধেক টাকা তুলে নিল। অর্ধেক টাকা তুলে নিলে 2 দিয়ে ভাগ দিব, অর্ধেক হয়ে যাবে। 6 মাস খাচ্ছিল, পরে 8 মাস খাচ্ছিল। এইখান থেকে বলি 4 প্লাস 8 দুগুণা 16, এখান থেকে যদি করি 3 আছে 12, 2 দিয়ে কাটাকাটি গেলে 4 আসবে, প্লাস 12। এখান থেকে দেখো 4 5 20, এদিকে যদি করি 2 দিয়ে কাটাকাটি গেলে 4 আসবে, 4 5। অর্থাৎ এখানে যোগ করলে আছে তোমার 20:24:20:40 4 দিয়ে কাটাকাটি যায়, 4 5 20, 4 6 24, 4 10 40, অর্থাৎ 5:6:10। এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা যদি কোনো বুঝতে অসুবিধা হয় ধ্যান রাখবে, 12 মাসের মধ্যে 4 মাস গেল, তাহলে আর 8 মাস পড়ে থাকলো। এও টাকাটা প্রথমে 4 মাস কাটিয়েছিল, পরে 8 মাস থাকলো। এরও ঠিক একরকম, প্রথমে টাকাটা খাচ্ছিল, পরে খাচ্ছিল 8 মাস। তো অর্ধেক টাকা তুলে নিয়েছিল, তার মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে লাগে, বাস। এটা যদি কোনো বুঝতে হয় অসুবিধা হয় অবশ্যই জানাবি, আমরা আসছি পরের অঙ্কটাতে। আচ্ছা, আজকে এই পর্যন্তই তোমার ছিল যে পিডিএফ সংসার বসে 30টা অঙ্ক আমরা আজকে প্রদান করিয়ে দিলাম। যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।